আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। সবাই অবগত আছেন, ইতিমধ্যে আমরা ন্যায্যতার ভিত্তিতে প্রাইমারি শিক্ষকদের 10ম গ্রেডের দাবি জোরালোভাবে সর্বমহলে পৌঁছে দিতে পেরেছি। এখন দরকার এটাকে ধরে রাখা এবং গুরুত্ব বোঝানো এবং সেই সাথে আমাদের ন্যায্য দাবি আদায় করে নেওয়া। সেই লক্ষ্যে প্রাইমারি সহকারী শিক্ষক 10ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ একটা লোগো দিয়েছে, যার মাঝখানে নিজের ছবি বসিয়ে সবাইকে প্রোফাইল পিকচার করতে বলা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই এখনও এটাকে প্রোফাইল পিকচার করি নাই। এর চেয়েও দুঃখের বিষয় হলো, আমরা অনেকেই লোগোর মধ্যে পিকচার বসানোর সহজ কাজটি করতে পারি না। এমনকি কেউ কেউ হয়তো ফেসবুক আইডির প্রোফাইল পিকচারটাও চেঞ্জ করতে পারি না। কেউ একজন আমাদেরকে ফেসবুক আইডিটা খুলে দিয়েছে, সেটাই আমরা ব্যবহার করছি। শুধু আমরা কারো পোস্ট দেখলে সেটা শেয়ার করি, নিজে কিভাবে পোস্ট লিখতে হয় সেটাও জানি না। বিষয়টা আসলেই লজ্জার। চলুন 5 মিনিট চেষ্টা করে আজকে দেখে নেই কিভাবে কোনো ছবির মধ্যে পিকচার বসাতে হয়, বা কিভাবে ছোটোখাটো পিকচার এডিট করা যায়, এবং কিভাবে নিজের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি কাজটা কম্পিউটার থেকে করে দেখাবো। এর আগে মাহবুবুর রহমান স্যার মোবাইল থেকে কিভাবে কাজটা করা যায় সেটা দেখিয়েছেন। অনেকের হয়তো মোবাইল নাই, অথবা মোবাইল থাকলেও সেটা হয়তো অনেক পুরাতন, সব ধরনের অ্যাপ ইউজ করতে পারেন নাই, এজন্য করেন নাই। তো আজকে আমি দেখাবো কিভাবে এই কাজটা কম্পিউটার থেকে সহজে করা যায়। এজন্য আমাদেরকে দুইটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে, কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। আমি এখানে ব্রাউজারে pixlr.com নামের একটা ওয়েবসাইটে ঢুকেছি, যেটা দিয়ে ফটো এডিট করা যায়। আর photo333.com নামের একটা ওয়েবসাইটে ঢুকেছি, যেটা দিয়ে সার্কেল আকারে ফটোকে ক্রপ করা যায়। তো আমাদের প্রথমে যে ছবিটা, মানে যে লোগোটা দরকার, সেটা আমরা ডাউনলোড করে নিয়েছি, এই লোগোটা। এবং আমরা যে ছবিটাকে প্রোফাইল পিকচার হিসাবে করব, এই লোগোর মাঝখানে বসাবো, সেই ছবিটাও আমরা আমাদের ডেস্কটপে রেখেছি। তাহলে চলুন এখন কাজটা শুরু করা যাক। প্রথমে photo333.com সার্কেল ক্রপ photo.php এই সাইটটাতে যাব। এই লিঙ্ক নিয়ে চিন্তা করেন না, আমি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি ক্লিক করেই যেতে পারবেন। এখানে যাওয়ার পরে প্রথমে আমি আমাদের যে ছবিটা লাগবে লোগোর মাঝখানে বসানোর জন্য, সেই ছবিটা ক্রপ করে নিব রাউন্ড আকারে। এই জন্য ব্রাউজ ফটো থেকে আমাদের ছবিটা দেখিয়ে দিব। এখানে ডেস্কটপে আমি আমার ছবিটা রাখছি, এটা আপলোড করে দিলাম। আপলোড করার পরে এখানে আমাকে দেখাচ্ছে সার্কেল আকারে আমি কতটুকুন কাটতে চাই। আমি এটাকে বড় ছোট করে ইচ্ছা মতো সরিয়ে নিতে পারবো। আমি এইভাবে ছবিটাকে কাটতে চাই, তাহলে আমি এইভাবে রেখে নিচে ক্রপ সার্কেলের অপশন আছে, আমি চাইলে এদিক সেদিক সরাতেও পারবো। মানে আমি আমার পছন্দ মতো যে জায়গায় রাখলে ভালো হয় সেই জায়গায় রেখে ছবিটাকে ক্রপ করব। ক্রপ সার্কেল ক্লিক করার পরে এখন অটোমেটিক এটা প্রসেস হয়ে আমার এখানে সার্কেল আকারে ছবিটা হয়ে গেল। আমি এখন এই ছবিটাকে ডাউনলোড করে রাখবো, ডাউনলোড ফটো। আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে, আমার ছবিটা নেওয়ার কাজ শেষ। আমি চাইলে এখন এটা অফ করে দিতে পারি। থাক, আমি এখন আর একটা সাইট যেটাতে আমি আমার ছবিটা লোগোর উপর বসাবো, সেই সাইটটাতে গেলাম। এটা হচ্ছে pixlr.com/e/। আমি এই সাইটটার লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেই জায়গা থেকে আপনারা সহজে যেতে পারবেন। তাহলে এখানে আমি ইমেজটা ওপেন করি। ফার্স্ট অফ আমি আমাদের লোগোটা ওপেন করব। আমাদের লোগোটা এখানে ওপেন হয়ে গেছে, এটাকে আনলক করে নিলাম। এখন যেরকম আছে এরকমই আমি এই মেনু বার থেকে লেয়ারে ক্লিক করে অ্যাড ইমেজ অ্যাজ লেয়ারে ক্লিক করে আমরা একটা ইমেজ অ্যাড করে নিব। সেই ইমেজটা হচ্ছে আমরা যে ইমেজটা সার্কেল আকারে কেটে নিলাম, সেই ইমেজটা, এই ইমেজটা। এখন এটাকে আমরা ক্লিক করে লেয়ার হিসাবে এখানে অ্যাড করব। এখানে লেয়ার হিসাবে আমাদের ইমেজটা চলে এসেছে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি ইমেজটাকে আমরা ছোট বড় করতে পারবো। এখন আমরা আমাদের যতটুকুন দরকার ছোট করে এই মাঝখানটাতে বসাবো, এবং দেখব কোনো লেখা যেন ঢেকে না যায়। এখানে দেখতে পাচ্ছেন 4টা রেখা দেখা যাচ্ছে মাঝ বরাবর, তার মানে আমাদের ছবিটা একদম মাঝখানে আছে, কিন্তু আমাদের কিছু লেখা ঢেকে গেছে। এই জন্য আমরা ইমেজটাকে আরো একটু
ছোট করব। আর একটু ছোট করার পরে আবার মাঝখানে নিব, আবার মাঝখানে নিয়েছি। এখন আমরা বাইরে ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের কোনো লেখা কেটে যায়নি, সব লেখাগুলা ঠিকঠাক বোঝা যাচ্ছে। এভাবে আমরা মাঝখানে বসাবো এবং ড্র্যাগ করে ছোট বড় করতে পারবো। মানে এইভাবে যদি ড্র্যাগ করি তাহলে বড় হয়ে গেল, আবার যদি নিয়ে আসি ছোট হয়ে গেল, এবং এভাবে নড়াচড়া আমরা করতে পারবো। এখন দেখবো যে আমাদের সব পাশে ঠিক আছে কিনা। যদি সব পাশে ঠিক থাকে তাহলে আমরা এই ইমেজটাকে সেভ করে নিব। একদম ইজি একটা প্রসেস। একটা ওয়েবসাইট থেকে আমরা আমাদের ছবিটাকে রাউন্ড করে কেটেছি, আর এখানে এসে আমরা ছবিটাকে মাঝখানে বসিয়ে জাস্ট সেভ করে নিব। ফাইল থেকে ফাইল, সেভ। এখানে কোয়ালিটি হাই করে সেভ অ্যাজ জেপিজে, এটা আমরা ডেস্কটপে জেপিজে আকারে সেভ করে নিলাম। আরও একটা এই নামে আছে, সেহেতু বলতেছে যে আমরা কি ওটাকে রিপ্লেস করতে চাই কিনা। এটাকে নো করে আমরা এই নামের শেষে কিছু একটা এক্সট্রা অ্যাড করে দিলেই সেভ হয়ে যাবে। আমাদের ডেস্কটপে ইমেজটা সেভ হয়ে গেছে। এখন আমরা দেখি ইমেজটা আমরা ডেস্কটপে পাই কিনা। আমাদের এখানকার কাজও শেষ। এখন ক্লিক করলে আমাদের ইমেজটা ডেস্কটপ থেকে দেখতে পারবো। আমাদের ইমেজটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন দেখব কিভাবে আমরা আমাদের প্রোফাইল পিকচারকে চেঞ্জ করতে পারি। আমরা অনেকেই এই প্রোফাইল পিকচারকে চেঞ্জ করতে পারি না। এজন্য আমাদেরকে প্রথমেই ফেসবুকে যেতে হবে। আমরা চলে গেলাম ফেসবুকে। আমাদের ফেসবুক প্রোফাইলটা লোড হচ্ছে। লোড হওয়ার পরে আমরা আমার নিজের প্রোফাইল ড্যাশবোর্ডে যাব। এখান থেকে আমাদের প্রোফাইল যে পিকচারটা আছে তার উপরে একটা ক্যামেরা চিহ্ন দেখাচ্ছে। আমরা এই ক্যামেরা চিহ্নের উপর ক্লিক করব। এখানে লেখা আসছে আপডেট প্রোফাইল পিকচার, মানে এখন আমাদের যে প্রোফাইল পিকচার আপডেট করার অপশনগুলো আছে এই জায়গায় আমরা দেখতে পারবো। তো আমরা তো এখন একটা নতুন প্রোফাইল পিকচার আপলোড করব, এই জন্য এই জায়গায় লেখা আছে আপলোড ফটো। তাহলে এই জায়গায় আপলোড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স আসলো। এই জায়গা থেকে আমরা যে ছবিটা তৈরি করছি এবং সেটা রাখছিলাম ডেস্কটপে, ডেস্কটপ থেকে আমাদের সেই ছবিটাকে দেখিয়ে দিব। এই ছবিটাকে আমরা দেখিয়ে ওপেনে চাপ দিলাম। এখন আমাদের সামনে এই ছবিটা আপলোড হচ্ছে এবং আপলোড হয়ে ওপেন হয়ে দেখাবে কিভাবে কি হবে, মানে সাইজটা দেখাবে, এরকম দেখাবে। আমরা চাইলে এখানে ডিসক্রিপশন লিখে দিতে পারি। এখানে আপনার ইচ্ছা মতো দশম গ্রেডের জন্য যে ডিসক্রিপশনগুলো লেখা যায় এই ডিসক্রিপশনগুলো আপনি লিখবেন। আমি কিছু লিখছি না, আমি এভাবেই আপলোড করছি। সেভে ক্লিক করলে পিকটা আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। একদমই সহজ কাজ, বাট আমরা চেষ্টা করি না জন্য পারি না। যেহেতু আমাদের এখন তথ্য প্রযুক্তির যুগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেহেতু আমাদেরকে এই ছোটোখাটো কাজগুলো শিখতে হবে এবং পারতে হবে, না হলে আমরা যোগ্য শিক্ষক হয়ে উঠতে পারবো না। আশা করি খুব সহজেই এই কাজটা আপনারা করতে পারবেন এবং চেষ্টা করবেন। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, আমি চেষ্টা করব সেগুলোর সমাধান দেওয়ার। ধন্যবাদ।